প্রথমে সর্ষের তেল দিলাম, এবার শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, একটু কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরেটা একটু ভেজে নিচ্ছি, সামান্য একটু হিং দিলাম, হিংটা ভেজে নিয়েছি। এখানে চিচিঙ্গা ধুয়ে গাটা একটু চেঁচে নিয়ে আজকে গোল করে কেটেছি, নুন মাখিয়ে রেখে দিয়েছি। এবার পুরোটা এবার হলুদ দিয়ে দিচ্ছি। এবার এই সব কিছু ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কম আঁচে ভেজে নেবো, আর মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে দেবো। নুন দিয়ে যদি এইভাবে মাখিয়ে রাখা হয় তাহলে চিচিঙ্গাটা আগের থেকে বেশ নরম হয়ে যায়, আর রান্না করতে সুবিধা হয়, আর খুব নরম নরম ভাজা হয়। ওটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর নুন আমি আগেই মেখে রেখেছিলাম। এটা লাগলে নুন আবার পরে দেবো। এখন ঢাকা দিয়ে আমি এটা ভেজে নেব। চিচিঙ্গাটা দিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। চিচিঙ্গা থেকে যে জলটা বেরিয়েছিল সেটাও শুকিয়ে গেছে, আর চিচিঙ্গাটা প্রায় নরম হয়ে গেছে। কিন্তু এটা একদম কচি চিচিঙ্গা নয়, সেই জন্য প্রথমে এবার একটু গুড় দিলাম, আর যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় সেজন্য এই জলটা সেজন্য দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে এটা রান্না করে নেবো যতক্ষণ না একদম নরম হয়ে যায়। যদি কচি চিচিঙ্গা হতো তাহলে যে নুনটা মাখিয়েছিলাম ওতেই এটা নরম হয়ে যেত। এর আর একটা ভিডিও আমার চ্যানেলে আছে। এটা যেহেতু একটু শক্ত চিচিঙ্গা, সেই জন্য একটু জল দিতে হবে। জলটা দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার চিচিঙ্গাটা সম্পূর্ণ নরম হয়ে গেছে, আর গুড়টাও গলে গেছে। একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। কেউ চাইলে গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন, আর হিংটা বাদ দিতে পারেন। যাই হোক, এইভাবে যারা খাননি খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর যারা চিচিঙ্গা পছন্দ করেন না তারাও এইভাবে করে দেখতে পারেন। রুটি ভাত সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে, পরোটার সাথেও ভালো লাগবে। আর আমি পেঁয়াজ দিয়ে ভাজিনি, এখানে কালো জিরে আর পেঁয়াজ দিয়েও ভাজা যায়। এইভাবে চিচিঙ্গা ভাজলে খুব ভালো লাগে।